সকল বন্ধু এবং ভাই বোনদের তোমাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি সম্পর্কে আজ তোমাদের আমি কিছু বলবো। যে প্রাইমারি মেমোরি হলো সিপিইউ এর সঙ্গে যুক্ত এক প্রকার মেমোরি, এক প্রকার অস্থায়ী মেমোরি, যেখানে ইনপুট ডিভাইস থেকে আগত প্রয়োজনীয় নির্দেশ ও তথ্য জমা হয়। এই মেমোরিতে তথ্য অত্যন্ত দ্রুত আদান প্রদান হয়, অর্থাৎ কোনো তথ্য সিপিইউ থেকে মেমোরিতে অথবা মেমোরি থেকে দ্রুত প্রসেসরে আদান প্রদান হয়ে থাকে। এই প্রাইমারি মেমোরিকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। কি বললাম? যে প্রাইমারি মেমোরিকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে র্যাম, যার পুরো নাম হচ্ছে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম হলো এমন একটি ক্ষেত্র যেখানে ইনপুট ডিভাইস থেকে আগত সমস্ত নির্দেশ বা তথ্য জমা হয়। ব্যবহারকারী সরাসরি এখান থেকে যে কোনো তথ্য পড়া ও লেখা উভয় কাজই কি করছে, সে করতে পারছে। তবে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে র্যাম থেকে তথ্য কি হচ্ছে, যখন বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায় তখন র্যাম থেকে তথ্য কি হচ্ছে, মুছে যায়। তাই র্যামকে বলা হচ্ছে কি ভোলাটাইল মেমোরি। বুঝতে পারছো? র্যাম দু প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে এস র্যাম আর একটা হলো কি ডি র্যাম। এস র্যাম, যার পুরো নাম হচ্ছে কি স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই স্ট্যাটিক র্যাম মূলত ট্রানজিস্টর প্রযুক্তিতে তৈরি, অর্থাৎ ডাইনামিক র্যামের তুলনায় এখানে অনেক বেশি ট্রানজিস্টর ব্যবহার করা হয়ে থাকে। আর কি যে এর ফলে কি হচ্ছে, এই যে ট্রানজিস্টর ব্যবহার করা হচ্ছে এর ফলে তথ্য বা ডেটা অ্যাক্সেস করতে এই র্যাম খুব কম সময় নিয়ে থাকে। এই র্যামের দামও তুলনামূলকভাবে কি হচ্ছে, অনেক বেশি হয়। এই র্যামকে ডাইনামিক র্যামের মতো রিফ্রেশ করার কোনো দরকার হয় না। এটি খুবই অল্প সংখ্যক কম্পিউটারে ব্যবহৃত হয়ে থাকে। এই হচ্ছে স্ট্যাটিক র্যাম, এস র্যাম বা স্ট্যাটিক র্যাম। এরপর যেটা আসছে কি, সেটা হচ্ছে কি ডাইনামিক র্যাম বা ডি র্যাম, যেটাকে বলা হয়। ডি র্যামেরই ফুল ফর্ম হচ্ছে কি ডাইনামিক র্যাম। এই ধরনের র্যাম মূলত ক্যাপাসিটর প্রযুক্তিতে তৈরি হয়। ডাইনামিক র্যাম মূলত কি হচ্ছে, ক্যাপাসিটর প্রযুক্তিতে তৈরি হয়। এই ক্যাপাসিটর খুবই তাড়াতাড়ি বিদ্যুৎ আধান হারায়, ফলে মেমোরি রিফ্রেশ করার দরকার হয়ে পড়ে। এর কাজের গতি অত্যন্ত ধীর। তবে দামে এই ডাইনামিক র্যাম অপেক্ষাকৃত কি হচ্ছে, সস্তা হয়ে থাকে। বুঝতে পারছো? স্ট্যাটিক র্যামের তুলনায় অন্তত 4 গুণ বেশি
তথ্য ধরে রাখতে সক্ষম। কি বললাম? যে স্ট্যাটিক র্যামের তুলনায় অন্তত 4 গুণ বেশি তথ্য ধরে রাখতে সক্ষম হচ্ছে এই ডাইনামিক র্যাম। তাই বেশিরভাগ কম্পিউটারই কি হচ্ছে, তাই বেশিরভাগ কম্পিউটারেই এই ডাইনামিক র্যাম ব্যবহার করা হয়ে থাকে। বুঝাতে পারলাম? এরপর আসছে কি রম। তোমার র্যাম সম্পর্কে বললাম, র্যামের ভাগগুলো বললাম। এবার দ্বিতীয় ভাগ কি হচ্ছে, এবার এখানে দ্বিতীয় ভাগ হচ্ছে কি রম, যার পুরো নাম কি, যার পুরো নাম হচ্ছে রিড অনলি মেমোরি। রম কি হচ্ছে, যে রম একটি অর্ধ পরিবাহী মেমোরি। রমে যে সকল তথ্য সঞ্চিত থাকে তা এই মেমোরি স্থায়ীভাবে ধরে রাখে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও রমের ভেতরে থাকা তথ্যগুলি কখনো মুছে যায় না। তাহলে কি বললাম তোমাদের, যে রমে যে সকল তথ্য সঞ্চিত থাকছে সেইগুলো কি হচ্ছে, স্থায়ীভাবে ধরে রাখে। অর্থাৎ কোনো সময় যদি বিদ্যুৎ সংযোগ চলে যায় তাহলেও সেখানে কি হচ্ছে, কোনো তথ্য মুছে যায় না। এই কারণেই রমকে বলা হয় কি, এই কারণে রমকে বলা হচ্ছে কি নন ভোলাটাইল মেমোরি। বুঝতে পারছো? কম্পিউটারের কাজ করার জন্য যে তথ্যগুলি অত্যন্ত জরুরি সেই তথ্যগুলি রমে সঞ্চিত থাকে। যেমন উদাহরণ হিসাবে যেমন বলা যেতে পারে কি বায়োস, BIOS, এর ফুল ফর্ম কি জানো? এর ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বুঝতে পারছো? কম্পিউটার তার রমের মধ্যেই সঞ্চিত রাখে, কারণ বায়োস প্রোগ্রামই কম্পিউটারের প্রাথমিক কাজগুলি পরিচালনা করে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি, যে রমের সমস্ত তথ্য পড়া যায়, কিন্তু রমের মধ্যে কোনো কিছু লেখা কিন্তু যায় না। এবার রম আবার 4টি ভাগে ভাগ আছে। এটা কি, যেমন হচ্ছে ধরো PROM, আর একটা হচ্ছে EPROM, EEPROM, আর হচ্ছে UVPROM। এই PROM এর পুরো নাম কি? PROM এর পুরো নাম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। EPROM এর পুরো নাম কি? EPROM এর পুরো নাম হলো ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। EEPROM এর পুরো নাম কি? ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর হচ্ছে UVPROM এর পুরো নাম হচ্ছে কি আল্ট্রা ভায়োলেট প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই তোমাদের আজকের আলোচ্য বিষয় যেটা ছিল সেটা হচ্ছে প্রাইমারি মেমোরি সম্পর্কে। আজ তোমাদের আমি এই নিয়ে আলোচনা করলাম। তা আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। তা তোমরা সকলে এই ভিডিওটিকে পুরো দেখবে, কেউ মাঝখান থেকে স্কিপ করে কখনো যাবে না, পুরো ভিডিওটি কমপ্লিট করবে। আর অবশ্যই করে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, প্রচুর শেয়ার করো, আর প্লিজ লাইক করো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন, তোমাদের যদি কোনো কিছু থাকে কম্পিউটার সংক্রান্ত, তোমরা অবশ্যই করে আমাকে কমেন্টস বক্সে লিখে জানিও। আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের এরকমভাবে তোমরা আমাকে ভালোবাসো। থ্যাংক ইউ।